প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ঈদমুখী কে কেমন আছেন একটি বিশেষ প্রতিবেদন দেখার জন্য। আজকে আমরা আলোচনায় পেয়েছি যাকে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা মুসলিম বাজার যে বাজারটি আছে সেই বাজারে ব্যবসায়ী একজন এবং সমাজসেবক, এবং কিছুদিন আগে যে 10 জানুয়ারি 2025-এ ইলেকশন হয়েছিলেন, গরুর গাড়ি মার্কায় ইলেকশন করেছিলেন, যদিও সামান্য ভোটে পরাজয় হয়েছে, তারপরও প্রতিবাদী বা পাশে সহযোগিতায় বিভিন্নভাবে আছে আশিক এলাহি। আমরা তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। এমসিবিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে একটু জানতে চাই কেমন আছেন আপনি আপনার মুসলিম বাজার ব্যবসায়ীদের নিয়ে। আপনি নিজেও একজন ব্যবসায়ী, কিছুদিন আগে আপনি ইলেকশন করেছিলেন, তো কেমন আছেন? মুসলিম বাজার এলাকায় আছেন ব্যবসায়ী, আপনি নিজেও একজন এবং ইলেকশন করেছিলেন, একটু জানতে চাই কেমন আছেন আপনি আপনার মুসলিম বাজার ব্যবসায়ীদের নিয়ে। যে আল্লাহ তাআলা খুবই ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো ইলেকশনে আপনি হেরে গেছেন, এখন আগামীতে আপনার পরিকল্পনা কি? আসলে বিষয়টা হচ্ছে মূলত ইলেকশনটা আমার করার উদ্দেশ্য ছিল না। আমার ইলেকশনটা উদ্দেশ্য, ভোটের অধিকারটা আমার উদ্দেশ্য ছিল। দীর্ঘ অনেক বছর আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমাদের এই বাজারে আমরা কোনো নির্বাচন দেখি নাই দীর্ঘ 15-16 বছর। তো আমার আন্দোলনটা 5 আগস্ট পরে শুরু হয়েছে এখান থেকেই, যখন আমি বুঝলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে আমরা এত শহীদ হলো, এবং কি আমার নিজের ছেলেও এখানে আহত হয়েছে, এত বড় একটা আন্দোলন, এত শহীদ হইল, তা আমি আমার জায়গার থেকে কি বৈষম্য দূর করলাম কিংবা কী আমি করতেছি, যার কারণে আমার বাজারে তখন খবর নিলাম যে আমার বাজারের নির্বাচনের প্রতি 3 বছর পর একটা নির্বাচন হওয়ার কথা সমবায়ের মাধ্যমে, কিন্তু এই নির্বাচন বিগত 15-16 বছর দেয়নি ওনারা। কিন্তু প্রতি 3 বছর পর ওনারা সমবায়তে নির্বাচন শো করছে না, আমরা দেখি নাই, কেউই দেখেনি। হ্যাঁ, আমরা দেখি নাই, কেউই দেখেনি। তো যার কারণে আমি এটা কমিটির সাথে 5 আগস্ট পরে যোগাযোগ করি। যারা পলাতক চলে গেছে তারা তো চলেই গেছে, যিনি ছিল বিশেষ করে জনাব কাবিল হোসেন সরকার, সাবেক সভাপতি, সে অনেক বছর যাবতই এই বাজারের সভাপতি, কিন্তু কখনো নির্বাচনের মাধ্যমে ওনাকে দেখি নাই যে নির্বাচনের মাধ্যমে উনি সভাপতি হয়েছেন প্রথম থেকে। এবং কি উনি 2002-এ একটা দুর্নীতি মামলা 3,93,84,00,000 টাকার একটা দুর্নীতি মামলায়ও আসামি হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, জেলও কাটছেন। কে? এই জনাব কাবিল হোসেন সরকার, যে সাবেক সভাপতি, বর্তমান যে সেক্রেটারি আপনার গোলাম মোস্তফার বাবা জনাব কাবিল হোসেন সরকার, সে 2002-এ আপনার এই দুর্নীতি আত্মসাৎ, এটা অভিযোগে সমবায়ের তদন্ত রিপোর্টে এটা আত্মসাৎ যে করছে, এই রিপোর্টে প্রতিবেদনের দুদকের থেকে মামলা হয়েছে। সেই মামলা তারা সবাই পুরো টিম, তারা কমিটির সব জেল কাটছে। মুসলিম বাজার ব্যবসায়ী সমিতির যে বর্তমান সেক্রেটারি মোস্তফা সাহেব, মাস্টার মোস্তফা সাহেবের বাবা কাবিল সাহেব, হ্যাঁ, উনি গ্রেফতার হয়েছিলেন। হ্যাঁ, জেলে কাটছেন। কত সালে? 2002-এ। কেন? দুর্নীতি, আত্মসাৎ, লুট, 3,93,84,00,000 টাকা, 84,000 আমার কাছে এভিডেন্স আছে, কাগজ আছে। এই মামলায় উনি সহ মকবুল, ওনাদের কমিটির। এখন কি জেলে কাবিল সাহেব? না, এটা তো 2002-এ, আগে একবার। কাবিল সাহেব এখন বেঁচে আছে? এখন বেঁচে আছে। এখন এইবারও তো উনি কমিটিতে এই যে সিলেকশন করবে, এই জন্য ওনারা আওতায় এই নির্বাচনটা নিয়ে আসছে। আচ্ছা, এখন একটা জিনিস জানতে চাই যে আপনাদের, এটা তো কাবিল সাহেবের ব্যাপার গেল, বর্তমান আপনাদের কমিটি নিয়ে উন্নয়নের বিষয়ে কিছু কথা বলেন। কি পজিশনে আছেন? বর্তমান উন্নয়নের বিষয়ে আমাদের দেখেন, আমরা আসলে নির্বাচন করার উদ্দেশ্য ভোটের অধিকারের জন্য, এবং নির্বাচন পরবর্তী হারি জিতি এটা তো আমার বিন্দু পরিমাণ কষ্ট হয়। আমরা চাই এই বাজারটা আমাদের নিজেদের কষ্ট অর্জিত, নিজেদের রক্তে ঘাম ঝরানো জায়গা, এটার কীভাবে উন্নয়ন করা যায়। সেই এখন বিগত যারা আসছে তারাই তাদের নিজেদের স্বার্থটা দেখে। নির্বাচনের আগে অনেক বড় আপনাদের এই যে বর্তমান যে খালি জায়গাটা, এই খালি জায়গাটার মধ্যে কততলা বিল্ডিং হবে? এই জায়গাটা তো আপনার পিছনের যে ফ্যাসিস্টের যে মোল্লা, উনি জমজম, আর এই যে কাবিল হোসেন সরকার আর মাতবর, এরা এই 3 জন মিলে, বাবুল সরকার, এরা এই 4 জনে মিলে জমজম নামের যে কোম্পানি, এদেরকে একটা
খসড়া চুক্তিতে ডেভেলপার জমজমকে দিয়ে দিয়েছেন জায়গাটা। আমাদের সদস্যদের সাথে পরামর্শ করে না কিংবা কোনো রেজলিউশন পাস করো না, তারা একক সিদ্ধান্তে এই ইলিয়াস মোল্লা সাহেব এবং কি আপনার ওই কততলা হবে বিল্ডিংটা? ওনারা তো বলছে 14 তলা হবে। আচ্ছা, এখানে আপনার দোকান আছে? অবশ্যই আছে। কয়টা? আমার এখানে 2টা দোকান আছে। 2টা দোকান আছে। তো আচ্ছা, এখন আপনাদের যারা সদস্যরা সকালে দোকান কি বুঝে পাইছেন? আরে ভাই, আমরা দোকান পাই নাই, কিন্তু মার্কেটে তো হচ্ছে না দোকান। আমাদের তো কষ্টই জায়গায়। আমরা ওই সময় ছিলাম 250 মূল জমিদার, মানে মূল জায়গার মালিক, ক্রয় সূত্রে দখল সূত্রে, একদম আজ থেকে 40 বছর আগে। কাবিল হোসেন সরকার এরা যারা আসছে সেদিন শাক বিক্রি করছে এই জায়গায়। আচ্ছা, এখন তারা পরবর্তীতে আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু আসার পরে তো তারা কোনো উন্নয়ন করেই নেই, বরঞ্চ উল্টা আমাদেরকেও বিক্রি করে গেছে এই জমজমের কাছে। এখন আপনাদের প্রস্তুতি কি উন্নয়নের? আমরা এখন আমাদের যে উন্নয়নের মূল যে কাগজগুলো আর কি, আমরা সমবায়তে একটা 49 ধারা একটা ইয়ে করছি, ওখানে আপনার ওটার জন্য তারা তদন্তে আসছিল, চলমান। প্লাস আপনাদের মাধ্যমে আমরা সবাইকে প্রশাসনকে জানাতে চাই, দয়া করে আমাদের এই বাজারটা একটা ঐতিহ্যবাহী মুসলিম বাজার, মিরপুরের মধ্যে একটা ঐতিহ্যবাহী মুসলিম বাজার, একদম 100% রেজিস্ট্রিকৃত। এই জায়গাটা ব্যাপারে আপনারা প্রশাসন যারা আছেন সবাই একটু সহযোগিতা করেন, যে এটা কিভাবে এই জমজমের দিছে আমাদের সাথে, আমাদের সদস্যদের সাথে কোনো ধরনের কোনো পরামর্শ রেজুলেশন কিছুই না করে দিচ্ছে। এই জন্য আমার একটাই উদ্দেশ্য যে এই কাগজপত্রগুলো করে আমরা সামনে যাতে আগাইতে পারি। হ্যাঁ, বর্তমানে যে সাজ্জাদ সেলিম পরিষদ, সাজ্জাদ সেলিম পরিষদ আছে, ওনারা আলহামদুলিল্লাহ ভালো। প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কে? বর্তমান প্রেসিডেন্ট আমাদের সাজ্জাদ ভাই, আর সেক্রেটারি তো ওই যে আপনার সাজ্জাদ সাহেব, মানে সাবেক কমিশনার সাহেব। আচ্ছা, উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছেন, এখন চেষ্টা করছেন। হ্যাঁ, কিন্তু এই যে মোস্তফা সরকার সেক্রেটারি, এত ভোট কিভাবে যে কি করছে আল্লাহ তাআলা ভালো জানে, আমি বলবো না। তবে ওনার বাবার সম্পূর্ণ মেকানিক কমিটি, সে পিছনেও দুর্নীতি করছে, এখনও আমাদের হিসাব কিতাব দিচ্ছে না। আমাদের যে নতুন কমিটি আসছে তাদের কাছেও হিসাব কিতাবটা দিচ্ছে না, এবং যে চুক্তিগুলো করছে। আপনারা একটা কথা বলি, আপনারা এই যে কে ধরেন 2 নাম্বারই করলো, কে 14 নাম্বারই করলো, তাদেরকে নিয়ে আলোচনা পার্সোনালি ভাবে তারা, আপনারা যারা সবাই আছেন বসে কি আলোচনাটার মধ্যে দিয়ে কি সমস্যার সমাধান করা যায় না? এটা তো অ্যাকচুয়ালি এটা তো মানে আমি বলতে চাচ্ছি, কাদার ছেড়াছেড়ি না করে সুন্দর একটি কমার্শিয়াল বিজনেস পয়েন্ট এই মুসলিম বাজার, স্বনামধন্য একটি বাজার, এই বাজারে কি আপনাদের সবাই ঐক্যমত থেকে উন্নয়নের সপক্ষে কাজ করলে কেমন হয়? ভাই, অবশ্যই আমরা উন্নয়ন চাই। উন্নয়নের জন্য আমার মাটি, আমার একদম, আমি চাইবো তেমন উন্নয়ন, অথচ অন্যান্য যে সরকার যখন ক্ষমতা আসে সে এটা লুটেপুটে যে ব্যাপারে খাচ্ছে, এটা তো আমরা তো সবসময় ডিফল্টারই। ঠিক আছে, আচ্ছা, এরা তো আমি বলবো, ঠিক আছে, আমি বলবো যেটা, সেটা হলো যে আমার যেটা বলার মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে অবৈধ যে চুক্তিগুলো করছে আমাদের অজ্ঞাত, সেগুলোর ব্যাপারে প্রতিবাদ করেন, সেটাই আমরা বলতেছি, এমনকি আইনের মাধ্যমেও আমরা চাচ্ছি। আপনাদের একটু জানতে চাই, আমাদের সেকেন্ড প্রশ্ন। ঠিক আছে, জানলাম। কেমন এমনি ঈদে বাজারে কেমন বেচাকেনা হচ্ছে, মার্কেটে কেমন কাস্টমার আসছে? আলহামদুলিল্লাহ আসতেছে, কিন্তু অন্যান্য বারের তুলনায় একটু কম, তবে এই 2-1 দিন ধরে আবার একটু দেখা যাচ্ছে কাস্টমার নেমেছে মার্কেটে। হ্যাঁ, টুকটাক আলহামদুলিল্লাহ 2-3 দিন। ঈদমুখী কি প্ল্যানিং আছে আপনাদের? পুরো বাজার ব্যবসায়ী সমিতিতে কোনো প্ল্যানিং আছে ঈদমুখী? দেখেন ভাই, আমরা তো অ্যাকচুয়ালি এখন বিরোধী দল। হ্যাঁ, আমাদের উদ্দেশ্যই যে পিছনের যে হিসাব কিতাবটা আর সামনে উন্নয়নের জন্য আর কি, পিছনে হিসাব কিতাবটা আর যে চুক্তিগুলো আছে, বৈধ অবৈধ যত চুক্তি আছে চুক্তিগুলো আমাদের সামনে, সবার সামনে সাধারণ সবার মাধ্যমে তুলে ধরে সামনে একটা পরামর্শ নিয়ে একটা। আচ্ছা, এটা তো গেল একটা আলোচনার বিষয়। যত জটিলতা আছে তা আবার রোধও করা যায় আলোচনার মাধ্যমে। কোনো রেশারেশি বা চেয়ার ধরে আগানো যায় না, এতে শত্রুতার ছাল বাড়ে। তো এগিয়ে যেতে হবে আপনাদের আলোচনার মাধ্যমেই সুন্দর একটি সমাধান, সুন্দর একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার জন্য মুসলিম বাজার নিয়ে এগিয়ে যাবেন, এটাই আমার শুভকামনা রইল আপনাদের প্রতিও আমার। তো ধন্যবাদ। বাজারমুখী আলোচনা শুনেছি, আপনাদের জটিলতা, আপনাদের যে সমস্যা, এটা সমাধান করে নেবেন আলোচনার সাপেক্ষে, যারা ভালো বুঝে বা যা আপনারা পক্ষ বিপক্ষ না থেকে সবাই ঐক্যতা সৃষ্টি করতে যা করতে হয় তাই করবেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্যদিন অন্য বিষয়ে। আর ঈদে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল আপনাদের। ধন্যবাদ সমর ভাইকে আমার বক্তব্য
শোনার জন্য এবং কি ঈদের অগ্রিম শুভেচ্ছা। এবং সেই সাথে আমাদের মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির বর্তমান কমিটি এবং আমাদের সাধারণ সদস্য সবাইকে আমার অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আপনাদেরকে ভাই, আমরা মুসলিম বাজার বহুমুখী একটা ঐক্য সমিতি করছি। কিছুদিন আগে আমরা একটা ইফতারের আয়োজন করছিলাম, ইফতার ও দোয়া। আমরা ওখান থেকে আমরা একটা নতুন একটা ঐক্য মুসলিম বাজার ঐক্য পরিষদ করছি ব্যবসায়ী। আপনারা দয়া করে সবাই, আমাদের বসু ভাই আছে, আমি আছি এবং আমাদের মেরুনিজাব আছে, আমরা ঐক্যটা একটাই কারণে, ঐক্য পরিষদটা গঠন করার উদ্দেশ্য একটাই, যাতে আমরা একটা ঐক্য থাকতে পারি দুর্নীতির বিরুদ্ধে, সমস্ত অনিয়ম জুলুমের বিরুদ্ধে। বিগত যে ফ্যাসিস্ট যে কাজগুলো করছে, যে ইলিয়াস মোল্লা নামধারী যারা এরকম, আবার যাতে কোনো ইলিয়াস মোল্লা না দাঁড়া যায় যারা আমাদের উপরে এরকম জুলুম করবে আর আমরা মজলুম হয়ে যাই। এই ঐক্যর জন্য, এই একতার জন্যই আমাদের এই ঐক্য পরিষদ। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন যে আল্লাহ তাআলা জামাতের, মানে ঐক্য, একটা জামাতের উপরে আল্লাহ তাআলার রহমত। এই জন্য ভাই দয়া করে আমরা সবাই ইনশাআল্লাহ এই ঐক্য থাকবো, যাতে আমরা নির্বাচন, নির্যাতন, নিপীড়ন, জুলুম থেকে নিজেকে হেফাজত করতে পারি, নিজের সম্পদকে হেফাজত করতে পারি এবং পাড়া প্রতিবেশী সবাইকে। আমরা অন্যর খারাপটা দেখব না, আমার নিজের খারাপটা দেখব, অন্যের ভালোটা দেখব এবং কি অন্যের গুণগুলো দেখব। আর আমার সম্পদ হেফাজত করা আমার ইমানি দায়িত্ব। আমি আরেকজনের আশায় বসে থাকলে সে আমার সম্পদ হেফাজত, আমারটা আমারই করতে হবে, এটা আমার ইমানি দায়িত্ব। আর আমি এই জন্য সকল সদস্যদেরকে একটা কথাই বলবো, আমরা দয়া করে সবাই চোখ কান খোলা রাখবো। কারো প্ররোচনায়, কারো পিছনের কথায়, কারো ধরেন গোপনীয় কথা, এসব কথা কান দিয়ে কোনো জায়গায় কোনো বিনা রসিদে টাকা দিব না, কোনো কথা শুনবো না। আর যে কোনো ধরনের কথা আমরা ইনশাল্লাহ সবাই সবার সাথে শেয়ার করব, দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। আর কারোর জন্য কোনো আমাদের দোয়া নেই। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেফাজত করেন এবং এই মুসলিম বাজারটা যাতে আল্লাহ তাআলা একটা উন্নয়নমুখী মুসলিম বাজার আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেন। এবং এই মুসলিম বাজারের যে সুনামটা, শুভেচ্ছা। এবং আমাদের যে বাজারের যে 994 সদস্য আছে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন মুসলিম বাজার নিয়ে বিশেষ চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম শাহ আলম সম্রাট, MCB TV অনলাইন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।